সব কটা শয়তান এদিক ওদিক দিয়ে উঠছে। তো রেগদার রয়েছে পাঞ্জাবির বাচ্চা আমাদের ফ্যাশা খেলা দেখাচ্ছে। ওই দেখো আমাদের ফ্যাশা নামতে পারছে না, ওই দেখো দেখো দুম দুম করে গাইস গাইস আসবে। ওই যে ফিমেলটা আসছে, ফিমেলের পিছু পিছু টিমটা নষ্ট হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, অত মার দিচ্ছিস কেন? তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চলো। আজকের ওয়েদার কিন্তু অতটা ভালো না, পারফেক্টভাবে রোদই বেরোয়নি। সকাল থেকে প্রচুর হাওয়া চলেই যাচ্ছে, কিন্তু বন্ধুরা তাও আমরা পায়রা উড়িয়েছি। এদিকে আমাদের ছাদটার অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, সকাল সকাল ছাদ প্লাস পায়রার ঘর আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। তা এখন বর্তমানে আমার দেখতে হবে যে কটা পায়রা ফ্লাই করছে সে কটা পায়রা কোথায়। দাঁড়াও আগে চশমা পরে নি, নাহলে উপরে ঠিকঠাকভাবে তাকাতে পারবো না। দেখে ফেলেছি এই যে এইখানে একটা রয়েছে আর এদিকে রয়েছে দুটো বন্ধুরা। টোটাল আমি ওপরে 3টেকে দেখতে পারছি, আরও একটা থাকার কথা। এদের ভেতরে কি আমাদের সুলতান আছে? অতটা ক্লিয়ার পারফেক্ট বোঝা যাচ্ছে না বন্ধুরা। হালকা করে একটু নিচে আসুক, তারপর আমরা ভালোভাবে দেখতে পারবো। আর মাথার উপরে উঠছে না, সব কটা শয়তান এদিক ওদিক দিয়ে উঠছে। তো রেগদার রয়েছে, পাঞ্জাবির বাচ্চা রয়েছে, আর ওইটা হচ্ছে বন্ধুরা আমাদের সুলতান, দেখে তাই মনে হচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। টোটাল আমি 3টে পায়রাকে দেখতে পারছি, ওড়ানো হয়েছিল মোট 4টে পায়রাকে বন্ধুরা। আরেকটা পায়রা কোথায় আছে? আপাতত আরেকটা ওই দেখো আমাদের নাপ্তা বসেছে কোথায় তোমরা তাই দেখো, গাছের একদম মিডিলে বসে রয়েছে বন্ধুরা। সবকটা বাইরাকে ছাড়তে হবে, তাহলে আমাদের নাপটা সুন্দরভাবে নিচে নেমে চলে আসবে। অবশ্য সবকটাই নিচে চলে এসছে। আমি এখন বর্তমানে সবাইকেই ছেড়ে দেবো। দাঁড়াও, ঘরের দরজাটা আগে খুলে নিই। সুন্দরভাবে খুলে দিয়েছি। হাওয়া হচ্ছে তো বন্ধুরা, এর জন্যই তো সমস্যা। হাওয়া হলেই আমাদের ঝামরের সমস্যা হয়। দেখি কিছুক্ষণ আমি বাইরে ছেড়ে রাখবো, তারপরে টোটালি টান আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আগে আমি কি করব, ভেতরে ঢুকে পায়রা চেক করবো না ছেড়ে দেবো? আমার মনে হয় ছেড়ে দেওয়াটা উচিত হবে। চলে আসো সবাই, আসো। ঘরের ভেতরে একটা পায়রা আটকানো নেই তো? না আটকানো নেই, সমস্যা নেই কোনো। চলে আসো সবাই। আয় অনেকেই চলে এসছে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো চলে এসছে, বালা চলে এসছে, এদিকে দেখতে পাচ্ছি মোটা চলে এসছে, সবুজ বাচ্চা একটা চলে এসছে। আসো তাড়াতাড়ি আসো। এই যে আমাদের বান্টি আসলো, বাবলি এখন মনে হয় ঘরের ভেতরে রয়েছে। দেখি বাবলির খেলা তোমাদের দেখাতে পারি কি না পারি। আমাদের ফ্যাশা খেলা দেখাচ্ছে, ওই দেখো আমাদের ফ্যাশা সুন্দর খেলা দেখাচ্ছে। আসো ফ্যাশা, উপরে চলে আসো। আয় এটা তো বান্টি গাইস, তাহলে বাবলি কোথায়? বাবলি কি ঘরের ভেতরে আছে? না, ওপরে রয়েছে বান্টি বন্ধুরা, এটা বাবলি। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। ও ফ্যাশা, একটু ওড়ো, একটু ফ্লাই করো, আমাদের একটু খেলা দেখাও। আমার মনে হয় ভিডিওর কোয়ালিটি হচ্ছে ওই 1080 রয়েছে বন্ধুরা, 4K করা নেই, এর জন্য কোয়ালিটিটাই না একটু খারাপ লাগছে। আমাদের ফ্যাশাকে কিন্তু সুপার লাগছে। ফ্যাশা তোমার জন্য জোড়া আনবো আমি খুব তাড়াতাড়ি। ফ্যাশার জন্য একটা কি বলো তো, ওই ফ্যাশা কালার কিংবা হচ্ছে বালি কালার আনতে হবে বন্ধুরা, তারপরে পারফেক্টভাবে জোড়া দিতে হবে। এই যে আমাদের সুলতান নিচে নেমে গেছে। সুলতান কোথায় নামবে? দেখে তো মনে হচ্ছে চালের উপরে নামবে। এই যে চলে এসছে, চালের উপরে নেমে গেছে। সুলতান কিন্তু হালকা করে একটু হাঁপাবে বন্ধুরা, তারপরে টোটালি ঠিক হয়ে যাবে। ওই দেখো হাঁপানো ঠিক হয়ে গেছে, একবার মুখ খুললো তারপরে টোটালি ক্লিয়ার। এইবার বাকি আছে আমাদের পাঞ্জাবির বাচ্চা। রেগদার নেমেছে, হ্যাঁ রেগদারও এখানে রয়েছে বন্ধুরা। পাঞ্জাবির বাচ্চাটা তাহলে কোথায়? পাঞ্জাবির বাচ্চা নিচে রয়েছে। আমি উপর দিয়ে খুঁজে বেড়াচ্ছি গাইস, পাঞ্জাবির বাচ্চা এই যে নিচেতে ঘুরে বেড়াচ্ছে। এটার ভেতরে আবার জল টল নেই তো? না, সমস্যা নেই কোনো। তো এবার চলো আমরা একটু অসুস্থ পায়রাগুলোর কাছ থেকে ঘুরে আসি, আমাদের অসুস্থগুলো কী করছে সেটা দেখে আসি। একটা তো বাইরে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে, বাইরে এখন একদম ছাড়া যাবে না বন্ধুরা। এই পায়রাটাকে বাইরে ছাড়লে ছাড়া যায় বন্ধুরা, যেহেতু এই পায়রাটার এই চোখটা তো নষ্ট হয়েই গেছে বন্ধুরা। ওই সাইডের চোখটা টোটালি ফ্রেশ আছে। একটু এদিকে ঘোরো, একটু সুন্দরভাবে ঘোরো। আমার মনে হয় এই পায়রাটাকে বাইরে ছেড়ে দেওয়াটা উচিত হবে। ছাড়বো কি আমি বুঝতে পারছি না বন্ধুরা। তো চাপ নেই, এই ঘরেই থাকুক। আর এইখানে রয়েছে আমাদের বিস্কুট পায়রাটার চোখ কিন্তু এখন স্লোলি ভালো হবে বন্ধুরা, যেহেতু বিস্কুট পায়রাটার চোখের ভেতরে না বড় একটা কেমন একটু সাদা অংশ ছিল, ওটা কালকে বের করে দিয়েছি। চোখ অনেকটাই কেমন লাল ভাব কমে গেছে। তো দেখা যাক কী হয়। আর এই ঘরের ভেতরে রয়েছে আমাদের কালদুমা, আমাদের চীনা কালদুমা। ওই ওপরে রয়েছে আমাদের ফ্যাশাটু, আর নিচে রয়েছে একটা পাঞ্জাবির বাচ্চা, এই আমাদের রেগদার মেলটা বন্ধুরা। তো চাপ নেই কোনো, আমাদের সবকটা পায়রা এখন বর্তমানে বাইরে রয়েছে। আবার স্পিডটা না আরও স্লোলি বাড়ছে। সবাইকে কী করতে বলো তো, গ্রিড দিতে হবে, তাহলে সবাই নিচে চলে আসবে। অবশ্য আমাদের ঝামর নিচেই রয়েছে, আমাদের সবুজ ঝুঁটি এখনও ওপরে রয়েছে। তো চলো সবার জন্য আমরা গ্রিডটা নিয়ে আসি, আর আমাদের পাখিগুলো কী করছে সেটা দেখে আসি। চেঁচামেচি শুরু করে দিয়েছে। কালকে এই দুটো জিনিস আমি কিনে এনেছি, একটা দিতে হবে আমাদের সুগার আর মিমির ঘরে, আর একটা আমার রেখে দিতে হবে যত্ন করে, পরবর্তীতে কাজে লাগবে বন্ধুরা। মিম্মি, সুগার কি করছো তোমরা? এই দেখো আমাদের সুগার নিচেতে দৌড়ে বেড়াচ্ছে বাইরে বেরোনোর জন্য, আর আমাদের মিম্মি এই যে একদম দরজার সামনে রয়েছে।
এদের খাবার দিতে হবে। ওর ভেতরে আমি দেখতে পাচ্ছি অনেকটাই খোসা রয়েছে বন্ধুরা। দাঁড়াও খাবারটা আমি ঢেলে দিই। দেবো আমাদের সুগারের মিমিকে এই লাল পাত্রটা। এই লাল পাত্রটা দিলে চমকাবে। টোটোটা কি খুলতে পারবো এক হাত দিয়ে? হ্যাঁ হয়ে গেছে। এবার সুন্দরভাবে খাবারটা ঢেলে দিই। হয়ে গেছে কমপ্লিট। এতটা যথেষ্ট গাইজ। দেখি ওইদিকে সরো, ওইদিকে সরো। এরকম টুক করে এরকম এরকম মোচড় দেবো, খুলে যাবে। দেখেছো কি ইজিভাবে খুলে গেল। মিমি তুমি বাইরে বেরিয়ে গেছো, যাও ঘরের ভেতরে যাও, ঘরের ভেতরে থাকো। তো আমি এটা আগে বাইরে বের করে দিই। এবার এটা সুন্দরভাবে রেখে দিই। এই দেখো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এইবার বেশ ভালো চমকাচ্ছে। সুগার ওইদিকে যাও, ওইদিকে যাও। ওই যে খাবার দিয়েছি, একটু পেছন দিকেও দেখো। এইখানে থাকো। ওই যে খাবার দিয়েছি, পুরো ফ্রেশ খাবার। এবার আমি এক হাত দেখি এই দরজাটা আটকাতে পারবো গাইজ, এটা হচ্ছে কোশ্চেন। তো দেখা যাক, চেষ্টা করি। আই ক্যান ডু ইট। মনে হয় না হবে। হয়ে যাও, হয়ে যাও। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে কমপ্লিট। একটা পারফেক্ট লক সিস্টেম বানাতে হবে। সুগার থাকো থাকো, ওই দেখো দেখো ওই লকটা ধরে টানাটানি করছে। সুগার খুলবা না কিন্তু, একদম দরজা খুলবা না। ওই যে মিমি খাবার খাচ্ছে, তুমিও খাবার খাও। এই থালাটা ভালোভাবে ধুইটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে হবে। এই থালাটা আমার ছোটোবেলার থালা, আমি স্কুলে নিয়ে যেতাম গাইজ, স্কুলে মিড ডে মিল খাওয়ার জন্য। হেভি টেস্ট লাগতো। তো এবার খুলতে হবে হচ্ছে এটা। হয়ে গেছে কমপ্লিট। এটাও ঘুরলি সিস্টেম, কিন্তু এটা মনে হয় না এক হাত দিয়ে ঠিকঠাকভাবে লাগাতে পারবো। আমি খাবারটা দিয়ে দিই। আসো আসো আসো, চলে আসো। ফ্রেশ, পুরো ফ্রেশ খাবার দিয়ে দিয়েছি। এইবার শুধুমাত্র অপেক্ষা করতে হবে আমাদের ককাতেল দুটোর নিচে আসার। আসবে 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 আসবে। ওই যে ফিমেলটা আসছে, ফিমেলটা আসছে। ফিমেলের পিছু পিছু মেলও চলে আসবে। দেখো তোমরা, শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে। ওই যে ফিমেলটা সুন্দর খাবারের পাত্রের উপরে নেমে গেছে। নামো নামো, একদম নিচে নেমে যাও না, কি সমস্যা? এই যে নেমে গেছে। এবার সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দাও। আর ওপরে কিন্তু এখনো মেলটা রয়েছে। আয় মেল, তুই নিচে আয়। আয় আয় আয়, নিচে চলে আয়, নিচে চলে আয়, তাড়াতাড়ি নিচে আয়। দেখো দাঁড়িয়েই রয়েছে এখনো। ফিমেলটা খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। ওদের মনে হালকা হালকা এখনো ভয় রয়েছে বন্ধুরা। ভয় কিন্তু এখনো টোটালি যায়নি। ভয় যেতে এখনো সময় লাগবে। ভয় যেদিন যাবে সেদিন থেকে এরা মিটিং করা স্টার্ট করে দেবে এদের। তারপরে আমি ব্রিডিং বক্স দিয়ে দেবো। বাড়িতে সেটিং হতেই তো মিনিমাম 1-1.5 মাসের বেশি সময় লাগে পাখি। তো দেখা যাক, অপেক্ষা করতে হবে। পাখি পালন অত ইজি না, মোহিনিকা ডান্স ইতনা ইজি নেই হ্যাঁ। দেখি চলে যাই, নাহলে মেলটা নিচে নামবে না। পাখি পালন, পাখি আগে পাখিকে প্রপারভাবে সেটিং হতে দিতে হয় ঘরে। গাইজ আমি না একটা টব বানিয়েছি। ওই দেখো, টব বলাটা ভুল হবে বন্ধুরা। এটা বানিয়েছি আমি পাখির ঘরেই বানাবো। এর ভেতরে আমি ফেন্স রাখবো, টোটালি নেট আনবো। নেট এনে রাউন্ড করে পুরো ধামার সাইড দিয়ে ঘিরে দেবো। আর ওপরে এই জিনিসটা দিয়ে দেবো বন্ধুরা। তাহলে সুন্দর একটা খাঁচা তৈরি হয়ে যাবে। আর ভেতরে আরও মাটি দিতে হবে। নেট আনবো, তারপরে আরও মাটি দিতে হবে, তারপরে ঘাসের বীজ ছড়িয়ে দিতে হবে। অসাম হবে কিন্তু, একটা মাঠ 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 ফিল চলে আসবে বন্ধুরা। তারপরে আমাদের পাখিগুলো সুন্দর এনজয় করতে পারবে। এইখানে দেখতে পাচ্ছি আমাদের ঝুটি সবুজ আর ঝামর একই জায়গায় রয়েছে। আর এই দেখো বন্ধুরা, এখানে রয়েছে আমাদের কালাঙ্কা দুটো। আমাদের কালাঙ্কা দুটো কিন্তু বেশ ভালোই ফিরাই শিখেছে। আমাদের কালাঙ্কা দুটোর সুন্দর ডানা হয়েছে কিন্তু। দেখো দুটোকে সুপার লাগছে, বিউটিফুল পুরোপুরি বন্ধুরা। এবার আমাদের ঘরের ভেতরে যেতে হবে, আমাদের ডিম বাচ্চা চেক করতে হবে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম নিয়ে গিয়ে আমি কি সমস্যায় পড়েছি। একটা ডিম দিয়েছে বন্ধুরা, এই কয়েকদিন আগের বারও কিন্তু একটা ডিমই দিয়েছে। একটা ডিম দিয়েছে। সুলতান তো এতদিন তা দিচ্ছিল, কি হবে কে জানে। যেহেতু সুলতানের তো তা দেওয়ার ডেট ওভার হয়ে গেছে। মিনিমাম 20 দিন ধরে আমাদের সুলতানের জোড়া ডিম তা দিচ্ছে। তো দেখা যাক, একটু চেক করে দেখি। পুরো প্রপারভাবে শিরা জমে গেছে বন্ধুরা, পুরো লাল হয়ে গেছে। এই ডিম যদি নষ্ট হয়ে যায় ভালো লাগে গাইস। কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমাদের চীনাও ডিম দিচ্ছে না, কি যে আমি করব। আর এই খোপের ভেতরে বর্তমানে আমাদের দেশি রয়েছে, ওর বেবি নিয়ে বন্ধুরা। ওই দেখো বেবিটা নড়ানড়ি করছে, সুন্দর লাগছে। ও দেশি, একটু বেবি দেখাও। দুটো বাচ্চাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সামনেরটা হচ্ছে ছোট বাচ্চাটা, আর ওর নিচে যেটা রয়েছে ওইটা হচ্ছে বড় বাচ্চা। তো সমস্যা নেই কোনো। আর এখানে বর্তমানে আমাদের সুইটি গিরিবাস বসে রয়েছে। আমাদের সুইটি গিরিবাস তো মল্টিনে যাচ্ছে বন্ধুরা। আর কয়েকদিন পরে দেখবে পুরো টাকলু হয়ে যাবে। অবশ্য আর টাকলু হবে না বন্ধুরা, টাকলু অলরেডি হয়ে গেছে, নতুন লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে। এর নিচে তো রয়েছে আমাদের ফ্যাসাটুর ডিম। আমি প্রচুর এক্সাইটেড বন্ধুরা দেখার জন্য কেমন বাচ্চা হয়। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের চটিয়ালের কাছে। আমাদের চটিয়ালের ডিম ফুটতে এখনো মিনিমাম গাইস 6 থেকে 7 দিন সময় লাগবে। আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু বন্ধুরা তোমাদের না একটা ব্যাড নিউজ দিতে হবে। এখানের একটা ডিম নষ্ট হয়ে গেছে। আমি কালকেই চেক করলাম, এক দাদা নেবে বলেছিল। তো দাদা তোমার গ্যাসে পেলে না আর চটিয়ালের বাচ্চা।
একটা ডিম নষ্ট হয়ে গেছে। কোন ডিমটা নষ্ট হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, অত মার দিচ্ছিস কেন? এটা ভালো আছে। আস্তে আস্তে আস্তে, কুল 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 কুল। চটিয়ালের খোপে তো আমি হাতই দিই না ঠিকঠাক করে। আমি আগের দিন একটু চেক করে দেখলাম বন্ধুরা, দেখলাম এই ডিমটা গেছে। এই যে এই ডিমটা গেছে। এটা বাইরে নিয়ে যেতে হবে, এটা বাইরে নিয়ে ফাটিয়ে দিতে হবে। আর এখানে রেখে লাভ নেই বন্ধুরা, দেখে আমি যখন বাইরে যাবো তখন নিয়ে যাব। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের ঝুটি সবুজের একটা বেবি। আরেকটা বেবি তো আমি বিক্রি করে দিয়েছি বন্ধুরা, তো ঠিক আছে, সমস্যা নেই। এই বাচ্চাটা ফিমেল হবে। বাড়ি থেকে পায়রা কমাতে হবে, নতুন পায়রা আসছে বাড়িতে প্রচুর, খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এই 2 খোপই তো পুরো ফাঁকা পড়ে রয়েছে, এই 2 খোপের বস্তার টুকরো আমার চেঞ্জ করে দিতে হবে। তো এবার চলো বাইরেই যাই, আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিয়ালের ডিমের অবস্থা কি। ডিমটা নষ্ট হয়ে গেল, কীভাবে নষ্ট হলো এই ডিমটা, এটাই তো আমি বুঝতে পারছি না। ডিম কোথায় ফাটাবো গাইস? এইখানে ফাটাই। ইস, এই সাইডে তো আরও বেশি নোংরা। দেখি এখানে এরকম টুক করে ফেলে দিই। ওই দেখো গাইস, পুরো পচা, পুরো গোল হয়ে গেছে। দাঁড়াও, গন্ধও বেরিয়ে গেছে। বাচ্চা কিন্তু মনে হয়েছিল ভেতরে, বাচ্চা হওয়ার পরবর্তীতে ডিমটা নষ্ট হয়ে গেছে। এই যে ছোট এটা না, এটা বাচ্চা বন্ধুরা। তো যাও, চলে যাও। গেল আমাদের চটিয়ালের একটা বাচ্চা। এখানে দেখতে পাচ্ছি পাঞ্জাবের পায়লোমালা বাচ্চাটা রয়েছে, আর রয়েছে আমাদের ম্যাড্রাস। আমি তো গিরিটি আনিনি এদের জন্য, আমি ঘরের ভেতরে গেলাম গিরিট আনতেই ভুলে গেছি। ঠিক আছে, কী অবস্থা। এতটা যথেষ্ট। চলো 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 চলো। এবার আসবে আমাদের রকেট সবকটা নিচে। আয় 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 আয়। সুইটগিরি বাস নামতে পারছে না। ওই দেখো দেখো, দুমদুম দুমদুম করে। গাইজ গাইজ গাইজ, এই সাইডে সুইটগিরি বাস, ওই সাইডে যাবো না। কোথায় গেল? এই যে এখানে রয়েছে, নামতে পারছে না, হাওয়া হচ্ছে তো এর জন্য প্রবলেম হচ্ছে ওর। আসো 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 সুইটগিরি বাস, আরেকবার ট্রাই করো। ওই সাইডে একদম যাবা না, নিচে পড়ে গেলেই সর্বনাশ। চিকু খেলা দেখাচ্ছে, একটা খেললো চিকু। আসো আসো সুইটগিরি বাস, তাড়াতাড়ি নিচে আসো। ও চেষ্টা করছে, হবে 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 হবে। এক টান দিয়ে চলে আসো শ্যাক করে। নামো 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 নামো। ও দেখছে কিভাবে নামা যায়, কি প্রসেসে। এখন বর্তমানে সুইটগিরি বাজার আরও খেলা বেড়ে গেছে গাইজ। দেখেছো, তলগরম পায়রা যেরকম ভালো সেরকম খারাপ বন্ধুরা। খেলা দেখতে সুন্দর লাগে, আর হারিয়ে গেলে পুরো খারাপ লাগে, পুরো মনটা খারাপ হয়ে যায়। এখানে আমি চেয়ারে নিয়ে এখানে বসি, চেয়ারে নিয়ে এখানে বসি, তাহলে সবকটা পায়রা শখ করতে পারবো, প্লাস সবকটা পায়রার অ্যাক্টিভিটি আমরা চেক করতে পারবো। পায়রাদের সময় না দিলে তোমরা পারফেক্টভাবে বুঝতে পারবে না পায়রার হেলথ কন্ডিশন কেমন আছে। আসো 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 তাড়াতাড়ি সুইটগিরি বাস, পারবা। ওই গাইস, আজকে তো সমস্যা হবে, প্রচুর সমস্যা হবে। ও তো নামতেই পারছে না ঠিকঠাক করে, মানে উঠতেই পারছে না। এই চলে এসছে টান দিয়ে এটার উপরে এসছে বন্ধুরা, এর জন্য নিচে। ওই দেখো দেখো দেখো, ওই দেখো কেমন খেলছে গাইস। ও তো পুরো মাতাল হয়ে গেছে। আগের দিন আমাদের ফ্যাসা মাতাল হয়ে গেছিলো, আজকে আমাদের সুইটগিরি বাস মাতাল হয়ে গেছে। তো চাপ নেই কোনো, এই কটা খাবার ফিনিশ হোক, তারপরে টোটালি এই কটা খাবার না, এই কটা গ্রিড ফিনিশ হোক, তারপরে টোটালি সবাইকে খাবার দিতে হবে। এই আমাদের ম্যাঙ্গো ডাকাডাকি করে বেড়াচ্ছে। ট্যাঙ্গো কোথায়? ট্যাঙ্গো কে রে? ওই ঘর থেকে লাফালাফি করছে বাইরে বেরোনোর জন্য। মনে হচ্ছে বালি পায়রাটা, ওই চোখ অন্ধ বালি পায়রাটার পেছনে ডাকাডাকি করছে আমাদের বিস্কুট পায়রাটা, এই জন্য ও একটু বেশি লাফালাফি করছে। আমাদের কালদোমাটাও ডাকাডাকি করছে, অনেকটাই সুস্থ হয়ে গেছে কালদোমাটা। আমাদের ফ্যাসাও অনেকটা সুস্থ হয়ে গেছে, কিন্তু এখন বর্তমানে আমরা ছাড়তে পারবো না, এখন ছাড়লেই সমস্যা। আমাদের ফ্যাসার জোড়া দেবো আমি কার সাথে বলো তো? ওই ঘরের ভেতরে যে অন্ধ বালিটা রয়েছে ওর সাথে ভাবছি আমি জোড়া দেবো, তাহলে পরবর্তীতে বাচ্চা ভালো পাবো আমরা বন্ধুরা। আমাদের চুচু ডাকাডাকি করছে ওই যে ওইখানে, সবকটা মেলই ডাকাডাকি করছে। মেলগুলো খেয়ে দিয়ে কাজ পারছে না, মেলগুলোর এখন শরীরে এনার্জি রয়েছে। হাওয়া হচ্ছে দেখেছো, তুফানি হাওয়া হচ্ছে। তাড়াতাড়ি ফিনিশ করো গ্রিড ফিনিশ হলেই সবার জন্য আমি খাবার নিয়ে আসবো। পায়রাদের জলটাও রেডি আছে, সমস্যা নেই কোনো। অবশ্য জল একটু পর দেবো, খাবার খাওয়া হয়ে যাবে তারপরে জল দেবো। আকাশে কিন্তু মেঘও রয়েছে হালকা হালকা বন্ধুরা। সবাইকে খাইয়ে দাইয়ে আবার টান ঘরের ভেতর ঢুকিয়ে ফেলতে হবে, একটুও লেট করলে চলবে না। আচ্ছা, তুমি কি খেলা দেখাবা নাকি? তোমার বাপ দেখে তো তাই মনে হচ্ছে। খেলমেরি ফ্যাসা, এদিকে আসো ফ্যাসা, এই আয়। শয়তান এখন ঘোরার সময় মুড রয়েছে, খাওয়ার সময় ঠিক আমার কাছে চলে আসবে, আমার কাছে এসে বসে থাকবে। আমাদের ঝুটি সবুজের মনে হয় জলের টান লেগেছে, দেখো বালতির কাছে চলে গেছে। আবার চিকু খেলতে গেল, কিন্তু খেললো না।
গাইজ আমাদের এই যে এই টপটা, তোমরা এই ফটোটা দেখো কেমন লাগছে, সুপার না? এটা এআই দিয়ে বানানো বন্ধুরা, তো এরকমই বানানোর ইচ্ছা আছে, তো দেখা যাক কেমন হয়। চেষ্টা করব আমি এরকম পুরো পারফেক্টভাবে বানানোর। আর এর ভেতরে ফেঞ্চ রাখবো, এর ভেতরে কোনো হাড়ি ফাড়ি দেওয়া হবে না, শুধুমাত্র এই বাসা দেওয়া হবে ছোট ছোট। অসাম লাগবে, সুপার লাগবে। আর বৃষ্টির সময় শুধুমাত্র হালকা করে একটু ঢেকে দেবো, মাঝে মাঝে বৃষ্টির জল লাগলো বন্ধুরা, কিন্তু সবসময় ওই খাঁচা ভিজতে দেওয়া যাবে না। এই দেখো এখানে বর্তমানে আমাদের ঝামর পাড়টা ডাকাডাকি করছে কালিন্দির পেছনে। ডাকাডাকি করার আর কাউকে পেলি না, মোটা ওইখানে ডাকাডাকি করছে। মোটার কাছে যা দুম করে ঠোকা দিয়ে দেবে। দেখো মোটা এখন মুডে রয়েছে, দেখো মোটা ডাকছে কেমন, সুপার ডাক দিচ্ছে। আর কালিন্দি ইমপ্রেস হচ্ছে, কালিন্দি কাটিং দেখাচ্ছে পুরো। এই যে এক ফ্রেমের ভেতরে 2 জোড়া পায়রা রয়েছে, এরাও কাটিং দিচ্ছে ওরাও কাটিং দিচ্ছে। তো দেখা যাক রোম্যান্স মিটিং হয় কি না হয়। ইচ্ছা আছে, কালিন্দির ইচ্ছা আছে গাইস, কালিন্দির অনেকটাই ইচ্ছা আছে। আমার মনে হয় কিছুদিন পরে আমরা ডিম বাচ্চা পেতে চলেছি। আমাদের মোটার কি বাচ্চা ফোটাবো না মোটার নিচে অন্য কারোর বাচ্চা ফোটাবো, এটা আমি ভাবছি। কিন্তু আমাদের এই দুটোর তো বাচ্চা আমরা 100% ফোটাবো বন্ধুরা। তো দেখতে পারছি আমাদের চুচু ডাকাডাকি করছে আমাদের হাউসের পেছনে, ওইখানে বালাও রয়েছে, সমস্যা নেই কোনো। গিরিটার অল্প কটা আছে। তাই এখন সবার জন্য খাবার আনতে হবে, অনেকটাই ঘুরে ফেলেছে। আর এরা দুপুর নাগাদ বাইরে আসবে। এখন যা হাওয়া চলছে বন্ধুরা, পায়রাদের ছেড়ে রাখলে একটা না একটা পায়রা হারিয়ে যাবে। এর জন্য আমার কি করতে হবে, এখনই টোটালি সবাইকে খাবার দিতে হবে, তারপরে টান ঘরের ভেতর ঢুকিয়ে ফেলতে হবে। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। চলো হালকা হালকা করে কিন্তু বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, আর হাওয়া ছেড়েছে তেমন বন্ধুরা। অল্পগুলোকে আমি সকালবেলা হালকা করে কটা খাবার দিয়েছিলাম, এখন আর অল্পগুলোকে খাবার দেওয়ার দরকার নেই, ওদের দিতে হবে শুধুমাত্র একটু জল। বৃষ্টিকে তোমরা দেখতে পারছো? আমি পুরো দেখতে পারছি গাইস। টোটালি সবাইকে তাড়াতাড়ি নিচে নামাতে হবে। দাঁড়া আমি খাবারটাকে মিস করে নিই। নাস্তা এইখানে দাঁড়া, ওইখানে দাঁড়া, সুন্দর হবে, নড়বি না, একদম নড়বি না কিন্তু। টোটালি খাবারটা আগে পারফেক্টভাবে মিক্স করে নিই। আর দেখতে পাচ্ছি এখানে নোংরা, প্রচুর নোংরা, এখানে আমরা বেশি খাবারও দিতে পারবো না। ঘরের ভেতরে আমার ঢুকিয়ে ফেলতে হবে, এখনই ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। না অল্পটা মতন থাক, তারপরে আমি চারটা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। নাও খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। এখান থেকে হালকা করে কটা খাবে, বাকি খাবার খাবে না ঘরের ভেতরে ঢুকে। খাও স্পিডে খাও। ওই দেখো খেঁচা আমার কাছে আসার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। আমার মনে হয় এইবার সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলাটা উচিত হবে বন্ধুরা। আস্তে আস্তে বৃষ্টির লেভেলটা বাড়ছে। তো চলো আসি সবাই ঘরে, ভালো আমি টোটাল 4-5 জায়গায় খাবার দিয়ে দিয়েছি। এখন এই কটা খাবার বেঁচে রয়েছে, এই কটা খাবার আমি পরবর্তীতে অল্পগুলোকে দেবো। অল্পগুলোকে আগে জল দিতে হবে। সকালবেলায় ওদের অল্প কোটার মতন খাবার দেওয়া হয়েছে। অসুস্থগুলোকে অত বেশি পরিমাণে খাবার দেওয়া একদম উচিত না বন্ধুরা। ওদের সবসময় দরকার মেডিসিনওয়ালা জল, তাহলে ওরা তাড়াতাড়ি সুস্থ হবে। আর যদি বেশি বেশি খাবার খায়, খাবার বমি করে দেখবো নিচেতে পড়ে রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে 1 টিম খাবার খাচ্ছে, এইখানে 1 টিম 2 টিম 3 টিম 4 টিম খাবার খাচ্ছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, যতটা খাবার দিয়েছি না, খাবার ফিনিশ হতে সময় লাগবে, সবাই সুন্দরভাবে খাবার খেয়ে নিতে পারবে। আর এখন ঘরের ভেতরে বাচ্চা রয়েছে আমাদের দেশির কাছে। আর কোথায় রয়েছে? ও আমাদের ম্যাডাজের কাছে রয়েছে। ম্যাডাজ এবার পারফেক্টভাবে বাচ্চা তুললো না, মানে যেরকম আগের বার হয়েছিল, তার আগের বার হয়েছিল, বাচ্চার যেরকম বডি সেরকম বডি এবার হলো না। বাচ্চা বেশ ভালো আছে, বাচ্চা সুস্থ আছে, ছোটোখাটো হয়েছে কেমন জানো বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। আমাদের চুচু এই দেখো সুন্দরভাবে খাবার খাচ্ছে। খেয়ে নাও স্পিডে খেয়ে নাও। আর সুগার ঘরের ভেতর আওয়াজ করেই যাচ্ছে। ওকে দেখি একটু হার্নেস পরিয়ে আমি বাইরে আনবো, বাইরে এনে ওকে একটু ঘোরাবো। ট্রাই করবো হার্নেস পরানোর বন্ধুরা, এখনও ট্রাই করা হয়নি। ওই হার্নেসটা ওর পায়ে সেটিং খাবে তো না, পায়ে যে রিংটা আছে সেই রিংয়ের সাথে পরিয়ে দেবো। আমরা দেশির বাচ্চা দেখে আসি। দেশির খোপে আপাতত কেউই নেই বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের দেশির বাচ্চা দুটো বসে রয়েছে, পেটে হালকা হালকা করে খাবার রয়েছে। বড় বাচ্চাটার দেখেছো, পেটে অনেকটাই কিন্তু খাবার রয়েছে, তো চাপ নেই কোনো। এই ডিম দুটো আমরা একটু চেক করব। হ্যাঁ, এই ডিমটার ভেতরে বাচ্চা নড়ছে, আমি ক্লিয়ার দেখতে পারছি। এই ডিমটার ভেতরে সেম একই অবস্থা, দুটো ডিমই ভালো আছে, পুরো ফ্রেশ আছে, কোনো নষ্ট হওয়ার চান্স নেই। আমাদের চটিয়ালের তো ডিম গেল আজকে একটা, আজকে না অনেকদিন আগেই গেছে বন্ধুরা, নোটিস করেছি কালকে। তো
তো চাপ নেই কোনো, অলমোস্ট খাবার ফিনিশ হয়ে গেছে, এদের জলও তো রেডি রয়েছে, খাবার দাবার খাক, 2-3 মিনিট একটু ঘোরাফেরা করুক, তারপরে টোটালি এদের সবাইকে আমি জল দিয়ে দেবো। আর দুপুর নাগাদ যদি ভালো পারফেক্ট রোদ বেরোয় বন্ধুরা, দুপুর নাগাদ এদের আমরা বাইরে ছেড়ে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।